যিশায়া ভাববাদীর পুস্তক অধ্যয়নে আপনাকে স্বাগত। এটিই হচ্ছে পুরাতন নিয়মের প্রথম বড় পুস্তক। ৬৬ অধ্যায় সম্মিলিত যিশায়া পুস্তকটি হচ্ছে সবচেয়ে বড় ভাববাণীমূলক পুস্তক। এখানে যিশায়া আমাদের অনেক সুন্দর সুন্দর ভবিষ্যৎবাণীমূলক কথা বলেন। তার বলা এই সমস্ত ভবিষ্যৎবাণী কেবলমাত্র ইসরায়েল জাতির বর্তমান ও ভবিষ্যৎ বিষয়ক সম্পর্কিত নয়, কিন্তু এগুলো হচ্ছে প্রতিজ্ঞাত মসিহের আগমন সম্পর্কিত গভীর ভাববাণী। তাই আসুন আমরা লক্ষ্য করি এই ভাববাদী কে ছিলেন এবং তিনি কোন সময় বাস করতেন। যিশায়া এমন সময় বাস করতেন যখন পৃথিবীর অধিকাংশ স্থানে আশিরীয়দের সাম্রাজ্যের শাসন সুপরিচিত ছিল। শান্তির সময়কালে জন্মগ্রহণ করে তিনি তার জীবনদশায় আশিরীয়দের কর্তৃত্ব বহু জাতির উপরে বিজয় লাভ, ইসরায়েলের উত্তর রাজ্যের ধ্বংস সাধন, ইসরায়েলীয়দের অধিকাংশের বন্দিত্ব বহন প্রভৃতি বিষয় প্রত্যক্ষ করেছিলেন। যিশায়ার বেশিরভাগ প্রচার ছিল জিহুদার প্রতি উত্তর রাজ্যের ভাগ্য সম্পর্কিত। তিনি এই কথা প্রচার করেছিলেন যে প্রতিমা পূজা করার কারণে ঈশ্বরের বিচার রূপ তাদের প্রতি অসুর রাজার আক্রমণ এগিয়ে আসছে। একইভাবে অসুর রাজ দক্ষিণ রাজ্য আক্রমণ করবে, জিহুদায় অবস্থিত অনেক সুরক্ষিত নগরী জয় করবে এবং বন্দী হিসাবে ২ লক্ষ লোককে নিয়ে যাবে। আশিরীয় সেনারা জেরুসালেমের ফটকগুলো পর্যন্ত পৌঁছায়, আর কেবলমাত্র স্বর্গীয় হস্তক্ষেপেই তাদের থামানো হয়। আর এখন যিশায়া ভাববাদীর পরিচর্যা কাজের সময় দক্ষিণ রাজ্যে একজন ভালো রাজা উপস্থিত হন। তার নাম ছিল হিজকিয়। তিনি ছিলেন একজন প্রার্থনাশীল মানুষ, যিনি মন্দিরে সঠিক প্রশংসা আরাধনা প্রতিষ্ঠা করেন। এমনকি তিনি গীতসংহিতা পুস্তকের 10টি গীত লিখেছেন। তাকে একজন মহান মানুষ হিসেবে দেখা হয়। তিনি কি তা নন? এখন আশিরিয়ারা যখন জেরুসালেমে নগরীর দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়, তখন তাদের সেনাপ্রধান চিৎকার করে দ্বাররক্ষীকে অপমান করতে লাগল। সে জিহুদার লোকদের আত্মসমর্পণ করতে বলল। সে মহান রাজা হিজকিয়র কাছে একটি চিঠি পাঠালো, যা আমরা যিশায়া ৩৭ অধ্যায় 10 থেকে 11 পদে পাঠ করে থাকি। তুমি যার উপর নির্ভর করে আছো সেই ঈশ্বর বলছেন যে আশিরীয় রাজার হাতে জেরুসালেমকে তুলে দেওয়া হবে না। তার সেই ছলনার কথা তুমি ভুল করো না। আশিরীয় রাজারা কিভাবে অন্য শব্দে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছেন, নিশ্চয় তুমি তা শুনেছ। তাহলে তুমি কেমন করে মনে করছো তুমি রক্ষা পাবে? যিশায়া ৩৭ অধ্যায় 14 থেকে 15 পদে আমরা পড়ি যে হিজকিয় চিঠিটি পাওয়ার পরে কি করেছিলেন। উক্ত পদে লেখা আছে, হিজকিয় দূতদের হাত থেকে চিঠিখানা নিয়ে পড়লেন। তারপরে তিনি সদাপ্রভুর ঘরে গিয়ে সদাপ্রভুর সামনে চিঠিটা মেলে ধরলেন। হিজকিয় সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করলেন, হে 2 করুবের মাঝখানে থাকা সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, ইসরায়েলের ঈশ্বর, তুমি একমাত্র, তুমি পৃথিবীর সমস্ত রাজ্যের ঈশ্বর। হিজকিয় যখন তার লোকদের জীবন রক্ষার জন্য ঈশ্বরের কাছে বিনতি প্রার্থনা জানাচ্ছিলেন, তখনই যিশায়া ভাববাদীর আবির্ভাব ঘটে। যিশায়া ৩৭ অধ্যায় 21 ও 33 থেকে 37 পদে লেখা আছে, যিশায়া হিজকিয়ের কাছে এই খবর পাঠালেন, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু বলছেন যে আশিরিয়ার রাজা সনহেরিব সম্বন্ধে আপনি প্রার্থনা করছেন। এই জন্য সদাপ্রভু তার বিরুদ্ধে এই কথা বলছেন, সে এই শহরে ঢুকবে না, কিংবা এখানে একটি তীরও মারবে না। সে ঢাল নিয়ে এর সামনে আসবে না, কিংবা ঘরাও করে ওঠা নামা করার জন্য কিছু তৈরি করবে না। সে যে পথ দিয়ে এসেছে সেই পথেই ফিরে যাবে। এই শহরে সে ঢুকবে না। আমি সদাপ্রভু এই কথা বলছি। আমি আমার ও আমার দাস দাউদের জন্য এই শহরটা ঘিরে রেখে তা রক্ষা করব। তারপরে সদাপ্রভুর দূত বের হয়ে আশিরীয়দের ছাউনির 1,85,000 লোককে মেরে ফেললেন।
পরদিন সকালবেলা লোকেরা যখন উঠল তখন দেখা গেল সব জায়গায় কেবল মৃতদেহ। কাজেই আশিরিয়ার রাজা সনহেরিব তার সৈন্যদল নিয়ে চলে গেলেন এবং নিনবী শহরে ফিরে গিয়ে সেখানে থাকতে লাগলেন। জেরুসালেম নগরীর প্রবেশপথে আশিরীয়দের উপস্থিত হওয়ার সময় জিহুদার ভাববাদী হিসেবে যিশায় জ্বলে উঠলেন। আশিরিয়ারা যদি নগরটি দখল করে নিত তাহলে তারা ইসরায়েলের উত্তর ও দক্ষিণ রাজ্য ধ্বংস করে ফেলত। যিশায় এই ভাববাণী করেন যে আশিরীয় সেনাবাহিনী সম্পূর্ণরূপে ঘুরে গিয়ে তাদের ঘরমুখ হবে। আশ্চর্যজনকভাবে তারা সেটাই করল, আর এইভাবে সদাপ্রভু সম্পূর্ণরূপে ধ্বংস হওয়ার হাত থেকে জিহুদার দক্ষিণ রাজ্যকে রক্ষা করেন। এই মুহূর্তে এবং অন্যান্য অনেক ক্ষেত্রে ভাববাদীদের পরিচর্যা বিষয়ক ভাববাণী বলার ক্ষেত্রে যিশায় আমাদেরকে একটি চমৎকার উদাহরণ প্রদান করেন। যিশায় ঐতিহাসিকভাবে সত্য বিষয়ে এই ভাববাণী বলেন যে এটি আশিরিয়া নয় কিন্তু বাবিল, যেটি দক্ষিণ রাজ্যকে দখল করে নেবে এবং জিহুদীদের বন্দী করে নিয়ে যাবে। বিশেষ লক্ষণীয় বিষয় এই যে এটি ঘটবার প্রায় 100 বছর পূর্বে তিনি এই বিষয়ে ভবিষ্যৎবাণী করেন। আর এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল যিশায় আরও ভবিষ্যৎবাণী করেন যে পারস্য রাজ কোরশের অনুমতি নিয়ে ঈশ্বরের লোকেরা বাবিলের বন্দিত্ব থেকে পুনরায় ফিরে আসবে। ভাববাণীমূলক এইরূপ পরিচর্যার মধ্য দিয়ে যিশায় বন্দিত্ব থেকে মুক্তি বা উদ্ধার লাভের ক্ষেত্রে জিহুদীদের কাছে একজন সহায়ক ব্যক্তিত্বে পরিণত হন, যদিও তিনি এটি ঘটবার 150 বছর পূর্বে বেঁচে ছিলেন। তথাপি তার লেখা ভবিষ্যৎবাণী ইসরায়েল দেশে ফিরে যাওয়ার পথ খুলে দেওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। গতানুগতিক রীতিনীতি বলে যে অনেক আগে যিশায় ভাববাদীর করা ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতায় রাজা কোরশ খুবই প্রভাবিত হন, আর তাই তো তিনি জিহুদি জাতিকে তার আশীর্বাদ ও অর্থ সংক্রান্ত সহায়তা প্রদান করেন যেন তারা জেরুসালেম ও ঈশ্বরের মন্দির পুনর্নির্মাণ করতে পারে। যিশায় সর্বমোট 60 বছর যাবৎ প্রচার ও ভবিষ্যৎবাণীর কাজ করেন। যেহেতু উত্তর রাজ্য সম্পর্কিত অনেক বেশি কথা বলেছেন, সেহেতু সবসময় তার পরিচর্যার মূল বিষয় ছিল জিহুদা কেন্দ্রিক। তিনি জিহুদার 5 জন ও ইসরায়েলের 6 জন রাজার সময়কালে প্রচার কাজ করেন, যেখানে আহস ও মনস্বী মন্দ রাজা হিসেবে তাদের মাত্রা ছাড়িয়ে যায়, সেখানে উশিয় ও হিশকিয় নিজেদেরকে ভালো রাজা হিসেবে প্রমাণ করেন। কিন্তু ভালো কিংবা মন্দ যে রাজাই হোক না কেন, যিশায়কে কেউ ভালোবাসুক কিংবা ঘৃণা করুক না কেন, তিনি বিশ্বস্ততার সাথে ঈশ্বরের বাণী প্রচারের কাজ চালিয়ে যান। এখন আসুন আমরা আমাদের মনোযোগ যিশায়ের নিজের পুস্তকের দিকে ঘুরে দেখি। এখানে 66টি অধ্যায় 3টি ভাগে বিভক্ত। প্রথম 35টি অধ্যায় হল আশিরীয়দের হুমকি সম্পর্কিত ভবিষ্যৎবাণীমূলক উপদেশে ভরপুর, আর শেষের 27টি পুস্তক হল বন্দিত্ব থেকে ঈশ্বর কর্তৃক ইসরায়েলীয়দের পুনঃস্থাপনমূলক বিষয়ে ভরপুর। প্রথম অংশটি হল দণ্ডের বাণীমূলক এবং ঈশ্বরের লোকদের তাদের পাপের বিষয়ে সচেতনতামূলক। দ্বিতীয় অংশটি এর থেকে পুরোপুরি ভিন্ন ধরনের। এই অংশটি মূলত শান্তি হতে পুনঃস্থাপন এবং প্রশান্তি ও প্রত্যাশার বাণী প্রদানমূলক। এই দুটি ভাগের মধ্যে আমরা দুটি ভিন্ন গল্পের মধ্যে একটি যোগসূত্র খুঁজে পাই। প্রথম গল্পটি ভবিষ্যৎবাণীমূলক প্রেক্ষাপটের ভিত্তিতে আশিরীয়দের হুমকির দরজা বন্ধ করে দেখায় যে আশিরীয়রা তাদের নিজ দেশে অপসারিত হয় এবং আর ফিরে আসে না। দ্বিতীয় গল্পে লক্ষ্য করা যায় যে হিশকিয় যখন বাবিল রাজ্যের সাথে চুক্তি করেন তখন তাদের বন্দী রূপে সেখানে যাওয়ার পথ উন্মুক্ত হয়, আর এই বিষয়টি ধারাবাহিকভাবে জিহুদার পতনকে পরিচালিত করবে। ভবিষ্যৎবাণীর প্রেক্ষাপটে এই দ্বিতীয় ঘটনাটির প্রভাব এই পুস্তকের শেষের উপরে
প্রতিফলিত হয়, যেখানে আমরা বন্দিত্ব থেকে ঈশ্বরের পুনঃস্থাপন বিষয়ে যিশায়ের করা ভবিষ্যৎবাণীগুলো দেখতে পাই। আমরা যেহেতু এই সমস্ত বিষয় অধ্যয়ন করি, সেহেতু এটি আমাদের বুঝবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে যিশায় ঈশ্বর কর্তৃক কিভাবে ও কেন তার ভবিষ্যৎবাণীমূলক পরিচর্যা কাজে আহত হয়েছিলেন। যিশায় 6 অধ্যায়ে আমরা ঈশ্বরের সাথে যিশায়ের কিরূপ অভিজ্ঞতা হয়েছিল সে সম্পর্কে শিক্ষা লাভ করি। এ বিষয়ে তিনি এক পদে এই কথা বলার মধ্য দিয়ে তার ব্যক্তিগত মতামত তুলে ধরেছেন। যে বছরে রাজা উশিয় মারা গেলেন, সেই বছরে আমি দেখলাম প্রভু খুব উঁচু একটি সিংহাসনে বসে আছেন। এইরূপ দর্শন দেখে যিশায় ভীত হয়ে পড়েন এবং অতি দ্রুতই নিজেকে ঈশ্বরের সামনে নত করেন। এই বিষয়টি তিনি 5 পদ থেকে এভাবে লেখেন: হায়, আমি ধ্বংস হয়ে গেলাম, কারণ আমার মুখ অশুচি এবং আমি এমন লোকের মধ্যে বাস করি যাদের মুখ অশুচি। আমি নিজের চোখে রাজাকে, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুকে দেখেছি। এরপর একজন সরাফ একটি জ্বলন্ত কয়লা নিয়ে আমার কাছে উড়ে আসলেন। কয়লাটি তিনি চিমটা দিয়ে বেদির উপর থেকে নিয়েছিলেন। তিনি এটি আমার মুখে ছোঁয়ালেন এবং বললেন, দেখো, এটি তোমার মুখ ছুঁয়েছে, তোমার অন্যায় দূর করা হয়েছে এবং তোমার পাপ মুছে ফেলা হয়েছে। তারপর আমি সদাপ্রভুর রব শুনলাম, যা আমাকে বলেছে, আমি কাকে পাঠাবো? আমাদের পক্ষ হয়ে কে যাবে? আমি বললাম, এই যে আমি, আপনি আমাকে পাঠান। তিনি বললেন, তুমি গিয়ে এই লোকদের বলো, তোমরা শুনতে থেকো কিন্তু বুঝো না, দেখতে থেকো কিন্তু জেনো না। তুমি এই লোকদের অন্তর অসার করো, তাদের কান বন্ধ করো আর তাদের চোখও বন্ধ করে দাও। তা না হলে তারা চোখে দেখবে, কানে শুনবে, অন্তরে বুঝবে আর পাপ থেকে মন ফিরিয়ে সুস্থ হবে। ঈশ্বর সম্পর্কে এই সমস্ত অভিজ্ঞতা লাভ করার কারণে আমরা ঈশ্বর ও যিশায়ের মধ্যকার একটি পারস্পরিক কাজের ক্রমধারা লক্ষ্য করি। 6 অধ্যায় 5 পদে যিশায় এই কথা বলেছেন, আমার মুখ অশুচি। পরবর্তীতে 6 অধ্যায় 7 পদে আমরা লক্ষ্য করি যে ঈশ্বর তাকে সূচি করেন, যেখানে এভাবে লেখা আছে, তোমার অন্যায় দূর করা হয়েছে এবং তোমার পাপ মুছে ফেলা হয়েছে। অতঃপর আমরা 6 অধ্যায় 8 পদে লক্ষ্য করি যে ঈশ্বর যিশায়কে আহ্বান করেছেন, আমি কাকে পাঠাবো? আমাদের পক্ষ হয়ে কে যাবে? 6 অধ্যায় 8 পদে যিশায়ের অঙ্গীকারের বিষয়টা লক্ষ্য করি, এই যে আমি, আপনি আমাকে পাঠান। 6 অধ্যায় 9 পদে উল্লেখিত তুমি গিয়ে এই লোকদের বলো, এই কথার মধ্য দিয়ে তার কাজ সম্পাদনের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়। ঈশ্বর চাইলেন যেন যিশাইও ইসরায়েলীয় লোকদের কাছে যায় এবং প্রচার করে। ঈশ্বর চাইলেন যদি তারা তাদের মন্দ পথ থেকে না ফেরে, তাহলে যিশাইও যেন বিচার দণ্ডের বিষয়ে লোকদেরকে সতর্ক করে। আর তাই যিশাইও যাবেন এবং ঈশ্বর যে জন্য তাকে আহ্বান করেছেন তা তিনি করবেন। কিন্তু দুঃখের বিষয় এই যে ইসরায়েলীয় লোকেরা তার কথা শুনবে না। এখন এই বিষয়টি মনে রাখা গুরুত্বপূর্ণ যে ঈশ্বর যখন আমাদের কোথাও পাঠান এবং কোনো কিছু সম্পন্ন করতে বলেন, তখন সেই কাজের ফলাফল জগতের ভাষায় সফল কিংবা মণ্ডলীকে যেটিকে ফল বলে তেমনটি নাও হতে পারে। পবিত্র শাস্ত্রে উল্লেখিত অধিকাংশ ভাববাদীদের কথা শুনবার মতো বৃহৎ কোনো দল ছিল না। তাদের অধিকাংশই ছিল উপহাসের পাত্র, মজা করার লোক, কারাবন্দী এবং তাদের মধ্যে কিছু সংখ্যককে মেরে ফেলা হলো। কিন্তু তারা সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিলেন। যিশায়ও বুঝতে পারলেন যে যারা তার প্রচারে খুব ভালোভাবে সাড়া দেবে না, সেই সব লোকদের কাছে প্রচার করার জন্যই তাকে নিযুক্ত করা হয়েছে। 6 অধ্যায় 11 পদে তিনি সহজ সরলভাবে ঈশ্বরকে এই কথা জিজ্ঞাসা করেন, হে প্রভু, আর কতদিন?
যিশায়ও এই কথা বলেননি, হ্যাঁ ঠিক আছে, তারপরেও কেন আপনি আমাকে পাঠাচ্ছেন? আমি বুঝতে চাই, তারা যদি শুনতেই না চায় তাহলে আমার যাওয়ার অর্থ কি? এইরূপ পরিস্থিতিতে আমাদের অধিকাংশের মধ্যে একই ধরনের অবস্থা দেখা দেয়। যিশায়ও সহজভাবেই জানতে চাইলেন যে তারা যতক্ষণ পর্যন্ত না শুনবার জন্য প্রস্তুত হয়, তাহলে এইরূপ অবস্থা কতদিন পর্যন্ত চলতে থাকবে। নানা ধরনের প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়া সত্ত্বেও তিনি পূর্ণ অঙ্গীকারের সাথে সাড়া প্রদান করেন। ঈশ্বরের সন্তান হিসেবে এটি আমাদের জন্য কতই না চমৎকার নমুনা। ইতিমধ্যে ঈশ্বরের কাছে আসা ও ঈশ্বরের জন্য বের হয়ে যাওয়া উভয় ধরনের ঈশ্বরের পরিচর্যাকারীগণই উপস্থিত। সত্যিকার অর্থে তারা যখন ঈশ্বরের কাছে আসে, তখন তারা একই সঙ্গে ঈশ্বরের জন্য বের হয়ে যাওয়ারও অভিজ্ঞতা লাভ করে। এরূপ ঘটনা পবিত্র শাস্ত্রে বারবার ঘটেছে। যে সমস্ত লোক সত্যিকার অর্থে ঈশ্বরের কাছে আসে, তারা সবসময়ই তার জন্য প্রচার কাজে বাইরে বের হয়ে পড়ে। এইসব অভিজ্ঞতার বিস্তারিত বিষয়াবলী বিভিন্ন হতে পারে, কিন্তু এগুলোর ফলাফল প্রায় একই রকম হয়। এই সমস্ত লোকদের যখন ঈশ্বর সম্পর্কিত দর্শন ও তার প্রকাশ থাকে, তখন তাদেরকে ঈশ্বরের পবিত্রতা ও তার মহিমা এই উভয় বিষয় বুঝতে যথাযথ বাক্য খুঁজতে একরকম লড়াই করতে হয়। তাছাড়া তারা তাদের নিজেদের পাপময় হৃদয়ের অন্ধকারময় গভীরতাকে বর্ণনা করতে সমস্যার সম্মুখীন হন, যা সম্পূর্ণ ও উচ্চারিত পবিত্রতার দ্বারা তাদেরকে উন্মুক্ত করে। এই সমস্ত অভিজ্ঞতাগুলো বেশ ভালোভাবেই পরিবর্তিত হয়ে থাকে। যাকব একজন দূতের সাথে মল্লযুদ্ধ করেন, মোশি জ্বলন্ত আগুনের কাছে ঈশ্বরের সাথে কথা বলেন, ইয়োব ঘূর্ণ বায়ুতে ঈশ্বরের সাথে কথা বলেন, যিহোশূয় সদাপ্রভুর সেনাবাহিনীর প্রধানের সাথে সাক্ষাৎ করেন, পিতর পুনরুত্থিত খ্রিস্টের দেখা পান। যদিও এই সব গল্পের নিজস্ব ভিন্নতা রয়েছে, তথাপি এটি সুস্পষ্ট যে ঈশ্বরের সাক্ষাৎ একই ধরনের জীবন পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখে। এই সমস্ত ভাববাদীরা তাদের নিজেদের এবং সারা বিশ্বের জন্য ঈশ্বরের দর্শন প্রাপ্ত হয়েছিলেন। তাৎক্ষণিকভাবে যে বিষয়টি উঠে আসে তা হল কে আসবে এবং কেই বা যাবে। যিশায়ও যেভাবে বলেছেন, এই আমি, আমাকে পাঠান, এইরূপ কথা কে বলবেন? সমস্ত শাস্ত্র জুড়ে আপনি খুঁজে পাবেন যে ঈশ্বরের কাছে আসবার অভিজ্ঞতা যারা লাভ করেছিলেন, পরবর্তীতে তারাই তার বাক্য জগতের কাছে নিয়ে যাবার মধ্য দিয়ে তাকে সেবা করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। ভাববাদী কর্তৃক প্রচারিত প্রচারের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ঈশ্বরের প্রতি করা তাদের অঙ্গীকারের ভয়াবহ প্রকাশ। ঈশ্বর তাদের যেতে বললেন আর তারা সঙ্গে সঙ্গে চলে গেল। তারা বের হয়ে যাওয়ার ক্ষেত্রে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত এবং তিনি তাদের যা যা করতে বলেছেন তা সম্পন্ন করার ক্ষেত্রে পুরোপুরি অঙ্গীকারবদ্ধ থাকলেন। আমাদের এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে যে ঈশ্বরের সকল ধার্মিক লোকেরা তাদের ব্যক্তিগত জীবনে আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেছিলেন। ঈশ্বরের নিকটবর্তী হওয়া একটি বড় প্রভাব রয়েছে, যেন তাদের সেই যাওয়া ঈশ্বরের জন্য একটি কার্যকরী যাওয়া হয়। ঈশ্বরের পক্ষে কাজ করার ক্ষেত্রে তার মহৎ কার্যকারীদের সবকিছুর আগে যে জিনিসটি থাকা দরকার তা হল তারা হলেন ঈশ্বরের একজন মহৎ আরাধনাকারী। আমাদের দায়িত্ব হল ঈশ্বর আমাদের যা করতে আহ্বান করেছেন ও নিযুক্ত করেছেন সেগুলো অত্যন্ত বিশ্বস্ততার সাথে সম্পন্ন করা। ঈশ্বরের এই নিয়োগদানের প্রতি বাধ্যতার ফল হল একান্তই ঈশ্বরের উদ্দেশ্য। আমরা যদি খ্রিস্টের সুসমাচার প্রচার করতে কিংবা ঈশ্বরের বাক্য শিক্ষা দিতে আত্মার দ্বারা পরিচালিত হয়ে থাকি, তাহলে তার ফল পবিত্র আত্মার উপরে নির্ভর করে। আমাদের দায়িত্ব হল ঈশ্বর আমাদের যা যা করতে বলেছেন সেগুলো সম্পন্ন করা। ফল
উৎপন্ন করা আমাদের দায়িত্ব নয়। এটি সম্পূর্ণভাবে ঈশ্বরের নিজস্ব বিষয়। আমাদের দায়িত্ব হলো বিশ্বস্ত থাকা। যেহেতু আমরা এই পাঠটি শেষ করতে যাচ্ছি, সেহেতু আমাদের বিবেচনার বিষয় হলো ঈশ্বরের ভাববাদী হওয়ার জন্য আপনাকে যদি আহ্বান করা নাও হয়ে থাকে, তাহলেও তার কাছে আসবার ও তার কাজের জন্য বের হয়ে যাওয়ার জন্য আপনাকে আহ্বান করা হয়েছে। আপনি কি কখনো যিশয়ের মতো এই আমি আমাকে পাঠান এইরূপ অবস্থান গ্রহণ করেছেন? আপনি কি এভাবে নিজেকে সদাপ্রভুর প্রতি অঙ্গীকারে আবদ্ধ করেছেন? যদি তেমনটি না করে থাকেন, তাহলে আজই আপনি নিজেকে যিশয়ের এই বাক্যগুলোর আলোকে যাচাই করে দেখুন। আপনি কে তাতে কিছু আসে যায় না, কিন্তু প্রকৃত বিষয় হলো ঈশ্বর আপনাকে বিশ্বস্ততার প্রতি আহ্বান জানাচ্ছেন।